গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই রূপার ব্লগ চ্যানেল। তো আজ যাচ্ছি আমরা সিকিমে। অ্যাকচুয়ালি আমাদের ট্যুর প্ল্যান হলো লাচুংয়ে যাওয়ার, বরফ দেখার, আর 0 পয়েন্ট যাওয়ারও ইচ্ছা আছে, বাট জানি না 0 পয়েন্ট যেতে পারবো কি না। তো তার জন্য আমরা আজ বেরিয়ে পড়েছি সিকিমের উদ্দেশ্যে। সিকিম মানে প্রথমে যাব গ্যাংটকে। তো আমার ভমিটিং হচ্ছিল, যার জন্য আমি চা আর অন্য কিছু খেলাম না, আমি এই জিরে পানিটা খেলাম। আর লং জার্নি অ্যাকচুয়ালি আমার একটু অবস্থা একটু অন্যরকমই হয়ে যায়। এই যে আমাদের হোটেলে চলে এসেছি, ইন্টারন্যাশনাল লিওতে। পুরো রাস্তা অতটা ঠান্ডা লাগেনি যতটা এখানে এসে লেগেছে, মানে এখানকার হাওয়াতে বেশি ঠান্ডা লেগে গেছে। নিচেও 3টে ফ্লোর রয়েছে আন্ডারগ্রাউন্ড, আর ওপরে 4th ফ্লোর রয়েছে, 4th ফ্লোর অবধি রয়েছে। তো আজকে আমাদের প্রথম রুমটা আমাদের 4th-এ দিবে, আর ভাইকে দিবে 2nd-এ। না, অনেক রুম, আমি তো কনফিউজ। ওদিক দিয়েও এদিক দিয়ে এদিক যাতায়াত করা আছে, আর এদিক দিয়ে আমরা উঠে গেলাম আমাদের রুমটাতে। আচ্ছা, ওদিক দিয়ে এটা দিয়ে উপরে উঠানো যায়, এটা আমাদের রুম। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর সোয়েটারটা নিয়ে নিলাম, যেহেতু এখানে ঠান্ডা লাগছে। খুব যে একটা বেশি ঠান্ডা সেটা নয় কিন্তু। তো যাই হোক, এখন নিচে লাঞ্চের জন্য ডাকছে, নিচে চলে যাচ্ছি। তো আমরা ডাইনিং রুমে চলে এসেছি, এখানে আমরা খেতে বসবো এখন। জানালার পাশে বসে সবার খাবার ইচ্ছে ছিল, ভিউ দেখতে দেখতে, বাট ওই টেবিলে তো 5 জনে হতো না, পরে এই টেবিলে এসে বসা হলো। দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, ফুলকপি আলু রসা, আর ডিমের কারি, পাঁপড়, স্যালাড, আচার। কোথাও দাঁড়াইনি না কোনো হোটেলে, সবার পেট ভরা ছিল না মোটামুটি। আরে না না, মা বলে না সবজি খাবে, সবার খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট। এই অবস্থা চারিদিকে এলেমেলে ছাড়ানো, সবাই এখন কেন উঠে দেখো। পাহাড়ে এলেই মনটাই আলাদা হয়ে যায়, মানে একটা এক্সাইটেড থাকে যে পাহাড়ে ঘুরতে এসছি, আর এটা তো থাকতে এসছি। আচ্ছা, সেখান থেকে আমি কানেকশনটা করে নিলাম। মা বেড পরিষ্কার করছে, একটু আরাম করবে বলে। এবারে রেস্ট করব। এই যে আমিও বেডে চলে এসেছি, এই যে মাসি ঘুম থেকে জাস্ট উঠলাম। এখন আমরা এমজি মার্কেট যাবো। যে আমার মা উঠেনি এখন। রেডি কমপ্লিট,
এখন যাচ্ছি আমরা এমজি মার্কেটে ইভিনিং ওয়াক করতে। তাড়াতাড়ি আসো, বাড়িটা তো অন্ধকার কেন? এখন বেরো, এই অন্ধকার খুব। তো জানলা দিয়ে একটা জিনিস দেখাচ্ছি, আমার খুবই খুবই ভালো লাগলো। দেখুন বন্ধুরা, নাজারা দারুণ লাগছে সিরিয়াসলি। মোবাইলে কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না মোবাইল ক্যামেরায়, কিন্তু আমি যে রিয়েল দেখছি না শুনে সামনে থেকে, আমার কাছে অসাম লাগছে। ছোট ছোট টুনি বাল্ব যেরকম হয় সেরকম আর কি, টুনি লাইটের মতো লাগছে। দারুণ লাগছে, দারুণ। এখানে সুইচ ছিল, আমরা খেয়াল করিনি। এই যে লাইট এখন জ্বালালাম, জ্বালিয়ে এই যে এখন আমরা নামছি। গো টু দা এমজি মার্কেট। একটা ট্যাক্সি পেলাম, দেখি এখন যাবে কিনা। এই যে আমাদের হোটেল, এটা ক্লিয়ার আসছে না, ঠিক আছে। সাইড দাও। রে বাপরে, যাওয়াই যায় না রে। ব্যাগটা ধরো, খুব খারাপ অবস্থা, পুরো আটাআটি অবস্থা, একদম শেষ। মাসিকে করে সামনে দুজন বসেছে। তো আমরা চলে এসেছি এমজি মার্কেটের সামনে, আর এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো আমাদের যে হোটেল আমরা এসেছি, সেই আমাদের ওই হোটেল থেকে এমজি মার্কেট ট্যাক্সিতে 5 মিনিট বা তারও কম। তো এখানে রাতেও জাস্ট অসাম ভিউ, মানে বোঝা যাচ্ছে না যে আমরা কোনো পাহাড় সাইডে রয়েছি বা সিকিমে রয়েছি। যখন সমান্তরাল রাস্তা থাকে তখন নিজেদের দেশের মতনই লাগে অ্যাকচুয়ালি। তো এই যে আমাদের এমজি মার্কেট, এখানকার কথা তো বেশিরভাগ লোকই জানে যে এটা কি, কিসের মার্কেট বা এখানে লোক কেন আসে। আর অ্যাকচুয়ালি এটা মার্কেটের থেকে একটা প্যাদেলের রাস্তায় বেশিরভাগ, কারণ এই সাইডটাতে তো আর গাড়ি ঘোড়া চলে না, এই পুরো পার্টটাই অ্যাকচুয়ালি আলাদা। তো এই যে আমাদের ঠান্ডার পার্টি, এই যে সন্ধ্যার সময় হাঁটতে এসে খুবই ভালো লাগছে। এখানে অনেকক্ষণ এই স্ট্যাচুর সামনে ফটো তোলা হলো, এখন আবার একটু প্যাদল যাব। সত্যি বলতে এখানে মার্কেট তো বসেছে, মানুষ মার্কেটের জন্যই আসে না, অ্যাকচুয়ালি মার্কেটের জন্য আসে না। মার্কেটটা একটা এমনি আসেই কম্পালসারি, মানুষ আসে ওয়াকিং এর জন্য, একটু টাইম স্পেন্ড করবে, হাঁটাহাঁটি করবে, কিছু খেলো, হ্যাঁ মানে এইরকম জাস্ট। বাট রাতে যে এত রঙিন এই এমজি মার্কেট, সত্যি যে এসেছে তারাই বুঝবে বা জানবে, যারা আসেনি তারা তো বুঝতে পারবে না। তো বেশ ভালো লাগে, এটা নিয়ে আমার 3-4 বার হয়ে গেছে, বাট যতবারই আসি না কেন আমার কাছে খুবই ভালো লাগে। আমরা এখানে 4 জন মিলে ফটো ভিডিও তুলে নিচ্ছি, আর ভাইকে বলছি ভাই ক্যামেরা ধরো, বাট কাউকে তো লাগবে ক্যামেরা ধরতে। এখানে আরেকটা স্ট্যাচু রয়েছে, সেই গান্ধীজিরই হাফ স্ট্যাচু, তো ফুল দিয়ে ঘেরা ছিল, ব্যারিকেড করে ফুল দিয়ে রাউন্ড দিয়ে করেছিল। এটাও জায়গাটা বেশ ভালো লেগেছে, জায়গা বলতে মানে এই ফুলের ময়দানটা। কি নিয়েছ? কেক? কেক নিয়ে চা নিয়ে একটা ভিডিও তুলতে বলছিলাম, তো সেটাই আমরা সবাই করলাম। এখানে একটা
আসলাম, আর মা ওরা গিয়েছে মেডিসিন শপে। তো আমরা এই যে গাড়ি পেয়েছি, উঠে যাচ্ছি। তো আমরা চলে এসেছি। ড্রেস চেঞ্জ করে বেরিয়ে এসেছি, আর যাবো ভাইয়ের রুমে যাবো এখন। আমি আমার ভাইয়ের রুমে এসেছি, সিঙ্গেল বেড। ও এটা বেলকনি, ওয়াও। ওর এখানে সন্ধ্যার সময় সবার মন চাইছিল কিছু খেতে, ম্যাগি ছিল না বলে আমরা বলেছি তাহলে চিকেন পকোড়া অর্ডার করে দাও। তো চিকেন পকোড়া সবাই মিলে বসে খাচ্ছি, শুধু মাসি স্কিপ করে গেল কারণ মাসি চিকেন খায় না। আর টমেটো ছিল, টমেটোকে বলেছি একটু পোড়া দিতে, ওরা লঙ্কা পোড়া দিয়েছে, রসুন পোড়া দিয়েছে, আর ধনেপাতা কুচি, সরষের তেল ওরা ওদের মতো করে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে। তো আমি সেটাই আবার একটু ম্যারিনেট করছিলাম, ম্যারিনেট বলতে ম্যাশ করছিলাম, ম্যারিনেটটা ম্যাশ করছিলাম। আমরা এখানে বসে যাই, চলো না বসে যাই, এখানে সামনাসামনি বসো, দিতে আসো। খানিকক্ষণ বাদেই আমরা চলে এলাম নিচে ডিনার করতে, কারণ ওরা ডাক দিচ্ছিল যে আপনারা চলে আসুন, রাতের ভিউ দেখে দেখে খাবে, ডিনারটা সারবে। তো তার জন্য এখানে বসে আছে। আর আমাদের সেই স্পেশাল টমেটো পোড়া বা ভর্তা যেটা হোক না কেন, তো সেটাও নিয়ে এসেছি আমরা সাথে করে। আর রাতে খাবারের মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, বাঁধাকপির ঘন্ট আর ধনে পাতা বাটায় মুরগি, মানে জানি না এটা সবাই খেয়েছে কি না, কিন্তু কোরিয়ান্ডার মুরগি যেটা বলা হয় বা কোরিয়ান্ডার চিকেন, তো সেটাই রান্না হয়েছে। আর স্যালাড, পাঁপড়, আচার তো থাকবেই। আর মাসির জন্য ছিল ডিম অমলেট, কারণ মাসি চিকেন খায় না, আগেও বলেছি মাসি চিকেন খায় না, তো ওর জন্য ওর অমলেট। শেষ আমাদের খাওয়া। হাত ধুতে এসছি, দারুণ ঠান্ডা, ঠান্ডা মানে দারুণ, মানে উফ বাপরে এত ঠান্ডা, হাত দেওয়া যায় না। এখান থেকে ভিউ দেখা যায়, দারুণ নাজারা। সবার মুখ টুক ধোয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে তো এলাম। তো এখন সবাই হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছে। বলতে বোন আমি এখানে, ও যে আমার মাসি শুয়ে শুয়ে মারা খাচ্ছে, আমার মা তো শুয়ে পড়েছে। তো আজকের জন্য এখানেই বাই, গুড নাইট।